আব্দুল, বেরোলাম, চেম্বারটা বন্ধ করে দিস আর 13 নম্বর পেশেন্টের খেয়াল রাখিস। ওকে স্যার। এ ভাই, পাগল হলি নাকি? মাল খেয়েছিস না? কি করছিস? লাগবে তো? আমাদের কাছে পেয়েছিস? কেমন লাগতেছে? খুব মজা না? একটু হাসো না? একটু হাসো না জান? ফাতেমা, একটু হাসো জান, একটু হাসো। সত্যি করে বলো তো, কেমন লাগতেছে? খুব মজা লাগতেছে না? ফাতেমা, শুরু করবা? ও সসি, আমার সুন্দর মুডের একটু শুরু করাই দাও। না চুরি পড়ে দাও। আরে বাহ, কি সুন্দর সুনি। ও সসি, আস্তে আস্তে আস্তে, আরে আস্তে পড়ো না। এই নুপুর পড়বা? চলো নুপুর পড়াই। পায়েল পড়বা? আসো। ও চাচা, হ্যাঁ। একটা পায়েল দেন। এই নে। কানের কাছে শুধু করে বাঁচবো। বাঁচবো তো? ও চাচা, দাম কত? 100 টাকা। এই নিন। পছন্দ? একটু হাসো না ফাতেমা। একবার সারাটা দিন একটু হাসির জন্য কত কিছু করলাম বলো। এই, একটু হাসো, একটু। মুখ ফিরাই নিলা বউ। তুমি আবার এসব দেখছো? না না, একদম না। এটা এভা এলভি, 1xBet এর নতুন অ্যাম্বাসেডার। সবার ভালো লাগলো যখন এভা এলফি হলো 1xBet এর নতুন অ্যাম্বাসেডর। তোমারে কি করে বোঝাই বলো ফাতেমা? আকাশের ওই সারটার মতো আমার আকাশে তোমার হাসিটাই সাপ। একদিন সাপটা উঠলে রাত অন্ধকার হয়ে যায়, অমাবস্যা। আমার জীবনের অমাবস্যাকে কোনোদিনও কাটবো না ফাতেমা।
ভালোবাসা, তাই না? চলো না, আমরা দুজনে পালিয়ে যাই, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। হাতটা ধরো। চলো। ভালো তো বাসো আমাকে, সত্যি করে বলো তো, এই সংসারের কি কয়টা বাজে দেখছো? এমন করলে শরীরটার কিছু থাকবো? যা, দিতে পারবে তোমাকে সংসারের সুখ? তুমি তো জানো আমি তোমারে কত ভালোবাসি। ভালোবাসা কাকে বলে সারফরাজকে দেখেও তো একটু শিখতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার ঘুমাবা, চলো আমি যেন তোমাকে সারা জীবন ভালোবেসে যাবো। চলো, ওঠো 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 ওঠো। তুমি আমাকে এত ভালোবাসো, এত যত্ন করো, তাও এখনো পর্যন্ত আমাকে একবারও সারফরাজের সঙ্গে দেখা করতে কেন পারলে না? কে বলছে পারলাম না? জান, তোমার সারফরাজ এই বানারসে শুটিং করতে আসছে, একদম পাক্কা খবর নিয়ে আসছি। কালই যাচ্ছি আমরা। মানে তুমি তো আমাকে আগে কিছু বলোনি। বললে কি আর তুমি সারা রাত ঘুমাইতা? কালই আমরা যাচ্ছি, পাক্কা সত্যি? সত্যি। এখন ঘুমাইতে চলো। কি শুরু করলি তুই? এখনো তো কিচ্ছু শুরু করিনি, তবে শুরু হবে। অলরেডি আমাদের ইন্ডাস্ট্রি সবাই কানাঘুষা করছে। হ্যাঁ, তুই আর সারফরাজ ভাই ডেট করছিস, আর এই কথাটা নাকি তুই নিজেই ছড়াচ্ছিস। শোন, এরকম ইন্ডাস্ট্রির কথা মিডিয়াতে যাইতে বেশি সময় লাগবে না। আমি তো সেটাই চাই, আমার মনের প্রাণে শুধুই সারফরাজ আর সারফরাজ। আচ্ছা, হঠাৎ করে সারফরাজ ভাই কোথা থেকে আসলো? আর তোর ওই যে ডিরেক্টর, উনি কোথায়? শোন জন, নেক্সট টাইম আর এই ডিরেক্টরের ব্যাপারে কিচ্ছু বলবি না। এখন থেকে শুধু সারফরাজ আর সারফরাজ। কল টাইম কটায় ছিল রে? 9টা স্যার। আর সেটটা কটায় রেডি হলো? 11:30। এখন কটা বাজলো? 12:15 স্যার। শালা আমার 12টা বেজে গেছে, জানিস তুই? আমার লাইট রেডি আছে, শালা ক্যামেরা রেডি আছে, তোমার অ্যাক্টর অ্যাক্ট্রেস কোথায়? আসছে কোথায়? আসছে স্যার। আরে আপনি তো প্রডিউসার, তাই না? টাকাটা তো আপনার যাচ্ছে নাকি? আপনি কিছু বলতে পারছেন না? আরে আমি চুপ করে আছি বলে তো শুটিংটা চলছে। আপনি তো 35 ডেজের শুটিং 68 ডেজে নিয়ে চলে এসেছেন। আর 2 দিন বাকি আছে। এই 2 দিনের শুটিং হলে হলো, না হলে দুজনের হাতে না হারিকেন চলে আসবে, বুঝলেন? হারিকেন নিয়ে হারবো দুজনে। এরো ছেলে বস, কটা বাজে? হ্যাঁ, টাকা কি গাছ থেকে পড়ছে? কখন শুটিং শুরু হবে? বস জাস্ট এ মিনিট, আমি দেখছি। এই যে কফি নিয়ে যাচ্ছি, ভাইজান কফিটা খাবে, খাওয়া শেষ হলেই সেটে চলে আসবে। এই শালা, তোর এই কফির জন্য আমার পুরো সেটটা অপেক্ষা করবে, পুরো ইউনিটকে অপেক্ষা করতে হবে। শোনো, 10 মিনিটের মধ্যে তোমার ওই ভাইজান, হ্যাঁ, ও যদি সেটা না আসে না, এই কফিটা না পেছনে ঢুকিয়ে দেবো। আমি দেখছি স্যার, আমি দেখছি। তুমি জুসতা হে হ্যাঁ, আপনাকে বলি, ওই মালটাকে নিয়ে আপনার আর ওই যে এর মধ্যে ঝড়া চলছে না, ওটাকে বেডরুমে শেষ করুন। হ্যাঁ, তুলে নিয়ে আসবেন না ওটাকে। স্যার কফি? ধর বেটা, আমার কফি দরকার নাই। তুই এক কাজ কর, আমার গাড়িতে বিষে পুড়িয়া আছে, শালা ওটা এনে পুড়িয়ে দে ওই 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 হিরো হিরোইনের কফিতে। শালা মরে যাবে, শালা পুরো ব্লাডি নন প্রফেশনাল। যা মিশিয়ে দে, যা। অ্যাকচুয়ালি আমি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। আপনার সাহায্য ছাড়া টানা 2 সপ্তাহ ধরে 4টা ম্যাগাজিনের কভার পেজে আমার ফটো জায়গা করতে পারতো না।
It's only because of you. Really thankful to you. এসব তো কিছুই কেমন সিট বসো আমার সামনে তুমি তো এটাই বলতে চাচ্ছ তাই না এই চারটে কভার্সের সত্ত্বেও তোমার সেই লাভটা হয়নি যেটা আমার সঙ্গে একটা ফিল্ম করে গেছে এটাই তো হওয়ার ছিল স্যার, ওয়ার্কিং উইথ আ সুপারস্টার। প্লিজ ডোন্ট কল মি স্যার। আমিও রবি ঠাকুরের মতো স্যার উপাধি কেটে দিয়েছি। Seriously, your sense of humor is outstanding. Not only sense of humor, little girl, আর অনেক কিছু আউটস্ট্যান্ডিং। Thanks. কিরে তুই এখানে কি করছ? হ্যাঁ, তোর ম্যাডাম কই? ও ভেতরে ভেতরে কি করে? হ্যাঁ, সব নতুন হিরোইন যা করে এবার সেটা কম দেখলাম না। কম দেখ আর বেশি দেখ, ওখানে গরম গরম কাজ চলতেছে আর এদিকে তো কফি ঠান্ডা হয়ে যাবে, একটু বেরোতে বল না। ওদিকে তো ডিরেক্টর আমাদের গানও দিতেছে। আমি পারবো না। এনিথিং রং? কিসের মেডিসিন নিচ্ছেন? LSD নাম তো তুমি শুনেছো না? লাভ, সেক্স অ্যান্ড ড্রিম, বাট এটা LTS, লাভ, ড্রাগস অ্যান্ড সারফারাজ। actually according to Dr. Mizanur, this is a miracle scam. এটার ফাটাফাটি এফেক্ট আছে, ট্রাই করতে চান? কফি ভাইজান। তোকে না কতবার করে বলেছি নক করে আসতে, বুঝতে পেরেছিস না পারিসনি? সরি ভাইজান, আসলে ওই যে সেট রেডি তো এই ম্যাডামের জন্য। সরি ভাইজান। ভাইজান ক্লাইম্যাক্স কা সিন হ্যাঁ, যদি একটু লটর পটর হয়ে যায় তাইলে কিন্তু আপনার ক্যারিয়ারের 12টা বেজে যাবে। সামলান, নিজের জিনিসপত্র সামলান। ডিরেক্টর আপনাদের দুজনকে একসাথে ডাকছে। ডাকছে না, মাথা খারাপ করছে। ও জানে ও কার সাথে কাজ করছে, সুপারস্টার সারফরাজ খানের সাথে। অডিয়েন্সের কাছে আমার নামই অনেক। যা বলে দে ওকে, আমি মেথড অ্যাক্টর। যতক্ষণ ক্যারেক্টারের মধ্যে না ঢুকছি ততক্ষণ শর্ট দিতে পারি না। যাবো যাও ওকে। ঠিক আছে, আমি বুঝে গেছি। আমি বাইরে গিয়ে সব সামলে নিচ্ছি। ওকে, কফি? ওকে, ঠিক আছে। যেন এই ছবিটা আমি শুধুমাত্র তোমার ট্যালেন্ট থেকে সাইন করেছি। সত্যি? পাক্কা? কই আমার সঙ্গে বের হওয়ার সময় তো এত সাজো না। ইস, কি হিংসুটে দেখো। তোমার সঙ্গে তো আমি রোজ ঘুরতে যাই, সারফরাজের সঙ্গে যাই। সব কিছুতেই সারফরাজ। এমন করে সাজবা জানলে তো আমি রোজ তোমার সারফরাজের সঙ্গে দেখা করতে নিয়ে যাবো। না বাবা, রক্ষা করো। একদিন দেখে আমার কি হবে না হবে সেটাই ভাবতে পারছি না, আর তুমি রোজ দেখা করার কথা বলছো। শোনো, একবার চোখের দেখা দেখতে চাই ব্যাস, সেটা পূরণ হবে। আমার বানানো রসগোল্লা খাবে। ওরে বাবা, সারফরাজ মিয়ার জন্য রসগোল্লাও? আমারে তো কোনোদিন বানায় খাওয়াও না। আচ্ছা বাবা, আজকে সারফরাজকে খাইয়ে আসি, তোমাকে অন্য একদিন খাওয়াবো, ঠিক আছে? সারফরাজ, সারফরাজ, সারফরাজ। সবকিছুই সারফরাজের জন্য, আর আমার? আরে বাবা, তোমার জন্য তো বানাবো বললাম। আরে শোনো না, দাঁড়াও একটুখানি, পাগল একদম। এই, তোরা কি করছেন এখানে? হ্যাঁ, সরে যাও, সরেন। গুড মর্নিং স্যার, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। গ্রামের ঝালকে যাই সবসময়। গুড আফটারনুন স্যার, 12টা বেজে গেছে। গুড আফটারনুন। স্যার, কোর্স পুরো কমপ্লিট তো? হ্যাঁ, মানে মাঝখানে ব্রেকের দরকার হবে না? ডিপেন্ডস অন মাই মুড। গুড। এই, ডক্টর সাহেব,
सारे मुड़ देবেন কিন্তু আপনি হ্যাঁ আরে কোথায় এডি, কোথায় রে ভাই? স্ক্রিপ্ট কোথায় তোমার? এই স্ক্রিপ্ট নিয়ে এসো ফাইল করবেন তাড়াতাড়ি এসো স্ক্রিপ্ট কাম ম্যাডাম কি লাগছে আপনাকে সুপার আমাকে তো রোজই সুপার লাগে, আপনি তো তাকিয়ে দেখেন না। আমার তো রোজই দেখতে ইচ্ছে করে, কিন্তু কি করবো বলুন, আপনাদের বড় বড় হিরোর সঙ্গে ওঠা বসা সাহস হয় না। আসুন 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 আসুন, ম্যাডাম এগুলো একটু জানো। দাঁড়াও দাঁড়াও ভাই দাঁড়াও, আস্তে ভাই আস্তে, তুমি দাঁড়াও। এই দেখ, আগে তো জানো কে, কার সাথে কথা বলছো? কে তুমি? শাহরুখ খান না অমিতাভ বচ্চন? হ্যাঁ, দুলু মিয়া, এই, আমার বউ সরফরাজ খানের বিশাল বড় ফ্যান। এই, আমার কপালে বোকা লেখা আছে নাকি? বেরো। দাদা, আরে দাদা, বউয়ের সামনে এত নাক কাটবে নাকি? চুপচাপ ভিতরে গিয়ে শুটিং করো। চুপচাপ একবার ফিরে আছে। আসুন। ক্যামেরা অ্যাকশন। 47/5 তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, ছেড়েই যদি চলে যাবে তাহলে কেন এত ভালোবাসলে? তোমাকে ভালোবাসি বলেই তোমাকে পালিয়ে যেতে বলছি সাহিল। বাবা, আরে কি দারুণ অ্যাক্টিং করে ভাইজান। তোমার মৃত্যু আমি চোখের সামনে দেখতে পারবো না, ওরা তোমাকে মেরে ফেলবে। তুমি বুঝতে পারছো না কেন? তোমাকে ছাড়া আমি এমনিতেই মারা যাব। তুমি আমার নিঃশ্বাস। তুমি যেদিন আমাকে ছেড়ে চলে যাবে সেদিন আমার সবকিছু বন্ধ হয়ে যাবে, সবকিছু থেমে যাবে। আর ছেড়েই যদি যাবে তাহলে এসব কেন? কেন করলে এসব? তুমি আমাকে ভুল বুঝো না, বলো কেন করলে? শুধু আমি যা বলছি তুমি তাই করো। কি হলো কি? কি হলো? তোমাকে ছাড়া আমি এমনি মারা যাব। কি হলো? ও তো অ্যাক্টিং है ना। কাঁদো না। আরে कैसे बताओ? কাঁদবেন না সরফরাজ ভাই, কাঁদবেন না। আপনি কাঁদলে আমার মনটা কেন পড়ে যাবে? ওটার অনেক বড় ফ্যান। আমাদের কে ঢুকতে দিল? আরে কাট কাট কাট, আরে কি হচ্ছে এখানে? কে? এই শাহরুখ খানদের কারণে আপনারা মজারা নিয়ে আসছি। লাঠি মেরে জড়োগুলোকে। এই, ওকে আসতে দাও। আমার ফ্যান। এসো এসো, ভেতরে এসো। কাটতে সব। আর বললে হবে। যাও যাও, তোমার ডাকতেছে। যাও। আমি যাব না, আমি যাব না। কেন? তুমি যাও, তুমি যাও, আমার হাতের মিষ্টি খাইয়ে এসো। যাও না, ঠিক আছে? আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। সালাম স্যার। কি নাম তোমার? দুলাল। আমার বউ ভালোবেসে আমার দুলু বলেই ডাকে। আরে কত কিউট। কে বাতাও স্যার, আমার বউ আপনার এত বড় মানে বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান। কি বলবো স্যার, মানে 6 মাস হয়েছে বিয়ে করছি, কিন্তু এখনো আপনারই মাথার উপরে রাখি। এবার আমার অবস্থাটা বুঝতেই পারছেন স্যার। এই দেখেন না, আপনার জন্য নিজ হাতে রসগোল্লা বানাচ্ছে। একটা খায়া দেখেন না স্যার। নিশ্চয়। আর একটা ছবি। জন, ছবি নাও। এই যে, শালা প্রমোশনের জন্য 2 দিন এক্সট্রা চাইলাম, দিল না। এখন শালা শর্ট থামিয়ে সেলফিও দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই না দেখি। হ্যাপি? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর এই রসগোল্লা। শিওর? নে না। হ্যাঁ, না স্যার, হুম? একটা আমি আপনারে খাওয়াই দিই না স্যার। ফ্যানদের মানা করা শুধু মুশকিলই নয়, অসম্ভব। কি বলিস? রসগোল্লা মারো। একটু খুলুন ভাই। আমি গেলাম। অল্প। আচ্ছা স্যার। খুব ভালো, সুন্দর। এনিথিং এলস? না স্যার। আপনার স্ত্রীকে আমার ধন্যবাদ জানাবেন, কেমন?
জরুর। আপনার খেয়াল রাখবেন স্যার। আসি স্যার, সালাম। আরে আসেন আসেন, কি করতেছেন? চলেন মিষ্টি নিয়ে আসেন। রসগোল্লা খাইছে, সঙ্গে গেলেই পারতাম। চোখে দেখা দেখেছি এই না কত, আর উনি তো আমার বানানো রসগোল্লা খেয়েছে। আজ আমি খুব খুশি। আসেন, আপনি যান না, এবার যান, বিদায় হন প্লিজ। এই যে আপনার মিষ্টি নেন। আরে এটা তো স্যারের জন্য। আরে ভাই, ভাইজান এসব খায় না তো, আপনি এটা নিয়ে যান তো। ফালতু জিনিস। আরে এটা আপনি কি করলেন? আমার বউ নিজ হাতে রসগোল্লা বানাইছে। আরে ভাই, ভাইজান এসব খায় না বললাম তো। আপনি শুটিং এর 12টা কেন বাজাচ্ছেন? আপনার কপাল, উনি আপনাকে সময় দিতে পারেন। প্লিজ যান, চলো না, যান। চলো। আরে আজব তো, কোত্থেকে এসব পাগল ছাগল এসে হাজির হয়? সকালে কার চেহারা থেকে যে আমি ঘুম থেকে উঠছিলাম। ভাইজান, শালা, তার দাম দেখাচ্ছিস আমাকে? তোর ক্যারিয়ার যদি আমি শেষ না করে দিই, আমার নাম লিয়াকত না। আমার সঙ্গে বেইমানি, আমি তোকে মেরে ফেলবো। হোয়াট? উইদাউট মাই পারমিশন আপনি আমার মেকআপ রুমে কি করছেন? 3 বছর ধরে আমার বিছানা গরম করলি, লাগছে এখন আমার পারমিশন লাগেনি। এখন তো সস্তা আমার পারমিশন দরকার। লাগছে আমার। আমারও লাগলো। সারফারাজকে ওই শালা আমাকে স্টার গান দেখাচ্ছে। লাগলো, আমারও লাগলো। সারফারাজ, তোমার সাথে ডিরেক্টরের প্রবলেম, এতে আমি কেন সাফার করব? আমাকে যখন তখন ইনসাল্ট করছে, যা তা কথা শোনাচ্ছে, জানো? আর আজকে তো আমাকে খুন করতে যাচ্ছিল। উনি আমাদেরকে মেরে ফেলবে। তুমি আজকের মধ্যে এই প্রবলেম সলভ করবে, আদারওয়াইজ আমি আর এই প্রজেক্টে শুটিং করব না। তুমি এখন কেন কোনো কথা বলছো না? সারফারাজ, কথা বলো সারফারাজ। যেটা কেনার আপনার সব থেকে বড় স্বপ্ন ছিল, OneXBet-এর সাথে জিতে এখন সেটা পূর্ণ করুন। যে কোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান, পোকার বা ক্যাসিনোতে জিতুন, সাইবার স্পটে বাজি লাগান বা স্লট খেলুন। আপনি যা চাইবেন তাই পাবেন। OneXBet ওয়েবসাইটে যান এবং আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পান। আমাকে এখন কিচ্ছু জিজ্ঞেস করবেন না প্লিজ, দয়া করে কিচ্ছু জিজ্ঞেস করবেন না। সারফরাজ আমার খুব কাছের বন্ধু ছিল, বুঝতে পারছেন? আমার দেমাগ কাজ করছে না। প্লিজ দয়া করে কিছু, এখন কিছু বলতে পারবো না। কারো সহ্য হয়নি। ওই যে সরফরাজকে পেয়ে দিল, আমাকে বন্ধু বসিয়ে দিল। আরে সরফরাজকে পারেনি, আমাকে পেয়েছে, আমাকে পেয়েছে। প্রাথমিক তদন্তে যা প্রমাণ পাওয়া গেছে তাতে বোঝা যাচ্ছে এটা একটা প্ল্যান মার্ডার। আমরা বেশ কয়েকটা লিড পেয়েছি। আমাদের ধারণা অপরাধী খুবই শীঘ্রই ধরা পড়বে। ইনভেস্টিগেশন টিমটা কে লিড করছে স্যার? এসএসপি ইন্সপেক্টর অগ্নি। অগ্নি? অগ্নি ম্যাডাম কি পারবেন এই কেসটা সলভ করতে? অগ্নি ম্যাম, ডিপার্টমেন্ট কি এই কেসটাকে অনেক হালকাভাবে দেখছে? কেসকে হালকাই নিতে হবে, না হলে কেস মাথায় চড়ে বসে। তাই বলে সারফারাজের মতো একজন পাবলিক ফিগারের মার্ডার কেস একটা উডবি মার্ডারের জন্য অতটাই সহজ? থ্যাঙ্কস ফর ইয়োর কনসার্ন, বাট দ্য ফ্যাক্ট ইজ নর্মাল বাঘের থেকে প্রেগনেন্ট বাঘিনী অনেক বেশি ডেঞ্জারাস হয়। বেরেস্টার শো, আমার প্রেগনেন্সির অজুহাতে খুনি বেশি দিন বাইরে ঘুরে বেড়াতে পারবে না। ওকে, দ্যাটস ইট গাইস। থ্যাঙ্কস ফর টুডে। আরে কেউ ভাবতে পারবে কখনো? আরে টুলু মিয়ার বউয়ের হাতের রসগোল্লা খাইছে সুপারস্টার সরফরাজ খান। সত্যি আমি তো ভাবতেই পারছি না আমার স্বপ্নের মানুষের সামনে তুমি আমাকে নিয়ে যাবে। আজ আমি খুব 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 খুশি। বলো কি নেবে, বলো। আজ তুমি যা চাইবে তাই তোমার। আমি তো আমার স্বপ্নের রানীরে কবেই পেয়ে গেছি। শুধু তুমি এই সব মুখে হাসিটা রাখো, তাইলেই হইব। তোমার রাগ হয় না?
সারফারাজকে হিংসা হয় না? আরে বাবা, হিংসা হইব কেন? ওর জন্যই তো ইসাদ মুখে হাসি ফুটছে। যে তোমার এই মুখে হাসি ফুটাইব সে আমার জিগরি দোস্ত, আর সেই মুখের হাসি কাড়ব সে আমার জানি দুশ্মন। ও বাবা, কত ভালোবাসে আমাকে। অনেক। আজ থেকে আমি শুধু তোমার, তোমার তোমার তোমার। কথা দিলাম, আজ থেকে আমি শুধু তোমার। সত্যি? সত্যি সত্যি সত্যি। এই মুহূর্তের সব থেকে চাঞ্চল্যকর খবর, সুপারস্টার সারফারাজ আর আমাদের মধ্যে নেই। দেখুন, এটা একটা হাই প্রোফাইল কেস, শুধুমাত্র প্রাইমারি ইনভেস্টিগেশন এগিয়েছে মাত্র, তাই আমরা এখনই কোনো স্টেটমেন্ট দেব না। এই, এখন এসব একদম না। আগে যাও, গোসল করে এসো। আমি রান্না বসাচ্ছি, ঘষা ঘষা মুরগির ঝোল আর মোটা মোটা রুটি। ব্যাস? শুধু মোটা মোটা রুটি? আর কিছু না, আর কিছু না, আর কিছু না, আর কিছু না। আর কি চাই? খালি তোমার দুষ্টুমি, তাই না? যাও, সোজা বাথরুমে যাও। যাও না, যাও। যাইতেছি তো। তুমি কিন্তু সরফরাজের সঙ্গে তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি রান্না বসাও। কে রসগোল্লা কেমন খেলেন? আপনার তো লক্ষ লক্ষ ফ্যান্স। কেউ চকলেট দেয়, কেউ ফুল দেয়। এরকম নিজের হাতে বানিয়ে রসগোল্লা কেউ দিয়েছেন? এই মুহূর্তের সব থেকে চাঞ্চল্যকর খবর, সুপারস্টার সারফারাজ আর আমাদের মধ্যে নেই। আজ শুটিং এর সময় তার মেকআপ রুমে ওনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করছে। আমরা পুলিশের স্টেটমেন্টের অপেক্ষা করছি। সারফারাজ! এই কি হলো? ফাতিমা! ফাতিমা! ফাতিমা, কি হয়েছে? কি হয়েছে ফাতিমা? কি করলে তুমি? কি করলে? কেন করলে এরকম? হ্যাঁ, তুমি। আমি সব জানি। তুমি সারফরাজকে খুন করেছো। তুমি তুমি ফাতিমা, ফাতিমা, তুমি ভুল বুঝতেছো। দেখো, দেখো, আমি জানি সরফরাজ তোমার স্বপ্নের রাজপুত্র। তুমি ওরে পছন্দ করো, ভালোবাসো। দেখো না, আমি 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 ওরে আমি ওরে খুন করে দিব। আমি সব জানি। বিয়ের দিন থেকে তুমি সারফরাজকে হিংসে করো। আরে আল্লাহ! ফাতিমা, এমন কথা বললো না স্যার। দয়া করে আমার সন্দেহ করো না। দেখো, দেখো, ছোট ছোট এই সন্দেহ বড় বড় মানুষের সংসার ভাঙা দেয়। আমাদের সংসারটা তুমি ধ্বংস করো না স্যার। সন্দেহ না, আমি বিশ্বাস করি তুমি আমার সারফরাজকে বিষ দিয়েছো, খুন করেছো। আমি জানি, আমি সব জানি, আমি সব জানি। আমি সবাইকে ডেকে বলে দেবো যে তুমি আমার সারফরাজকে খুন করেছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বেরো। কথা শোনো স্যার। ফাতিমা, আমি সরফরাজকে খুন করি না ফাতিমা। আমি খুন করি না ফাতিমা। ফাতিমা, তুমি ওরে ভুল বুঝতেছো ফাতিমা। তুমি ওরে ভুল বুঝতেছো। আমি 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 কাউরে খুন করি নাই। আমি কাউরে খুন করি নাই। খুন করি নাই ফাতিমা। আমি ওরে খুন করি নাই ফাতিমা। বিশ্বাস করো, আমি কাউরে খুন করি নাই ফাতিমা।
সরি ম্যাডাম, আপনি তো আরে আরে দেখছো তো ম্যাডামের এই অবস্থা, কি করে চালাচ্ছ? ঠিক করে চালাও। ঠিক আছে, আমি ফাইন। ম্যাডাম যেতে পারবেন তো? ম্যাডাম ঠিক আছে? ওকে। আর সাবধানে চলো। আচ্ছা ঠিক আছে। হিংসে 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 হচ্ছে, হিংসে হচ্ছে সবার। কারো ক্ষমতা আছে এত বড় বাইরে ছবি বানানো? কারো ক্ষমতা নেই, ব্যাস অমনি আমার পেছনে ছুটি মেরে দিল। হ্যাঁ, কারো ক্ষমতা নেই। এই যে ডিরেক্টর, তোমাকে আমি 1 মাসের সময় দিচ্ছি। এই 1 মাসের মধ্যে আমার ছবি শেষ হওয়া দরকার। কিন্তু আরে আরে বাবা, কার সঙ্গে সিনেমা শেষ করবেন? আমার তো মাথা কাজ করছে না। বাদ বাকি সিনেমা কার সঙ্গে শেষ করবেন? হিরোর ডেড বডির সঙ্গে? হিরো 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 এখন মরা মানুষকে নিয়ে সিনেমা হয়, আপনি জানেন? টেকনোলজি কোথায় পৌঁছে গেছে আপনি কোনো খবর রাখেন? শুনুন, আপনি যদি করতে পারেন তাহলে বলুন, নইলে লাইন ধরে অনেক ডিরেক্টর বসে আছে আমার। আরে বাবা, আপনি বুঝতে পারছেন না, এটা আমার ড্রিম প্রজেক্ট। ড্রিম প্রজেক্ট? আচ্ছা, যখন এনাকে নিয়ে টানা হেসড়া হচ্ছিল তখন ড্রিম প্রজেক্টের কথা মনে পড়েনি? ড্রিম প্রজেক্ট খালি জেলাসি আর জেলাসি। আমার তো মনে হয় খুনটা উনিই করেছেন। বাহ, এই তো। Well, everyone is here. হাতে সময় খুব কম। যা যা জিজ্ঞেস করা হবে স্ট্রেট রিপ্লাই দেবেন। Am I clear? সারফরাজের সঙ্গে এটা আপনার ফার্স্ট ফিল্ম? ইয়েস ম্যাডাম, ওই 40 বছর ধরে ওই চামড়ার ব্যবসা বিজনেস করার পর কি যে বিভ্রতি চাপলো, ওই সারফরাজের কথায় আমি সিনেমায় টাকা লাগিয়ে ফেললাম, কি বলবো। সারফরাজের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? অন দ্য ফ্লোর, অফ দ্য ফ্লোর? দেখুন কি হলো, সারফরাজ হচ্ছে না আমার জুতোর কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল। তো 4 বছরের চুক্তি ছিল, বুঝলেন? তো এই 4 বছরে ভালোই সম্পর্ক ছিল, ইয়াদুস্তিমতলা সম্পর্ক হয়েছিল। তো সরফরাজ কখনো বলেনি যে সে খুন হতে পারে বা গোপন কোনো শত্রু আছে? আচ্ছা, তাহলে আপনি বললেন সারফরাজের কথাতেই আপনি ফিল্মে ইনভেস্ট করতে রাজি হয়েছিলেন, রাইট? সেক্ষেত্রে ফিল্মে হিরোইন, ডিরেক্টর, ডিওপি নেবার ক্ষেত্রে সারফরাজই আপনাকে সাজেস্ট করেছিলেন? বলেছিল, আমি শুনিনি। নো, ওই লিয়াকত ভাই গত 4 বছরে পরপর 4টে ছবি হিট, পরপর 4টে ছবি আমি লিয়াকত ভাইকে দিলাম। তো ত্রিনা ম্যাডামের তো তেমন কোনো কিছুই হিট নেই, তাকে কেন আপনি কাস্টিং দিলেন? কি আর বলবো ম্যাডাম, বলুন তো, এই সারফরাজ ভাই হচ্ছে না নাছড় বান্দা। এমন বললো নিতেই হলো, বুঝতে পারছেন তো? ত্রিনা, জিভ দিয়ে লিপস্টিক ক্লিক করার হ্যাবিটটা আপনার কতদিনের? এটা কি ধরনের কোশ্চেন? আমি লিপস্টিক ক্লিক করি না। আমারও তাই ধারণা। এনিওয়ে, আপনার লিপস্টিকের কালেকশন কত হবে রাফলি? মনে নেই, তবে 250-300 হবে। কেন বলুন তো? না, যদি বলতেন তাহলে ওই লিপস্টিকটি সিজ করতাম, আদারওয়াইজ সবগুলো নিয়ে নিতে হবে। ইভেন আপনার বাড়িতে যে সার্চ করে যদি আরো কোনো কিছু থেকে থাকে সেগুলো সিজ করে নিয়ে ফরেনসিক টেস্টে দিতে হবে। সিম্পল। লিপস্টিক্স? আর ইউ ইন সেন্স? সারফরাজের ডেড বডিতে মুখের মধ্যে লিপস্টিক পাওয়া গেছে। এবার বলুন, ঘটনার দিন কোন লিপস্টিক ইউজ করেছিলেন? আমার ঠিক মনে নেই। আমরা ঠিক মনে করিয়ে দেব, অসুবিধা নেই। কাস্টাডিতে নিয়ে গিয়ে তবে এই শেডটা হতে পারে। আকাশ, ম্যাডাম, ওই দিন আমাদের রিহার্সাল চলছিল। সারফরাজ ভাইয়া বলছিলেন কেমিস্ট্রিটা জমছে না, তাই একটা ইন্টিমেট সিন লাগবে। না না ম্যাডাম, এটা পুরো মিথ্যে কথা। আমার সিনেমাতে কোনো ইন্টিমেট সিন নেই। এটা তো পুরো ফ্যামিলি এন্টারটেনমেন্ট আছে।
শ্রীদাকে ফিল্মে নেওয়ার জন্য কত টাকা ইনভেস্ট করেছিলেন? হ্যাঁ, ইনভেস্ট করেছি? আমি কিছু ইনভেস্ট করিনি। ওই সারফরাজ আমাকে অপশন দিল, আমি শুধু ওকে করেছি ম্যাডাম, আর কিছু না। ওকে, আপনার কি মনে হয় সরফরাজকে কে পয়সা দিতে পারে? না না, আমি কিছু জানি না। তবে হ্যাঁ, ওই শুটিং এর সকালবেলায় ওই লিয়াকত ভাই রেগে গিয়ে না কেমন যেন সারপ্রাইজ ভাই কফিতে বিষ মিশিয়ে দেবে এরকম একটা কথা বলেছিল। তুই এক কাজ কর, আমার গাড়িতে বিষের পুড়িয়া আছে, সারা ওটা এনে দিয়ে দে ওই 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 হিরো হিরোইনের কফিতে। ম্যাডাম, ওই মেয়েটা তো পাগল হয়ে গেছে, আর পাগল হয়ে যাতা বলছে। পাগল? হ্যাঁ। কি যাতা বলছে? সেদিন ওরা লেট এসেছিল, আমাকে ইনসাল্ট করেছিল। সে কি? আপনার সঙ্গে তো ট্রেনার রিলেশন ছিল সিক্রেটলি? হ্যাঁ ছিল, বাট কিন্তু কিছু ইলিগাল ছিল না ম্যাডাম, আমি তো বিয়ে করতাম। অদ্ভুত তো, ওনাকে কেন আমি বিয়ে করতে যাব? আই এম নট ইনসেন। ম্যাডাম, এটা মিথ্যে কথা। ওর সঙ্গে আমার 3 বছরের রিলেশন, ওর জন্য আমি ফিল্ম সাইন করলাম। আমার ফিল্ম স্টার্ট হওয়ার পরে ও সারফরাজের গলায় ঝুলে গেছে। আর আপনি সরফরাজকে সেই জন্য পয়সা দিয়ে মেরবেন না? লিয়াকত স্যার, আমি কনফার্ম। সেদিন তো উনি আমাদের দুজনকে খুন করবেন বলে থ্রেটও দিয়েছেন। না না না, আমি খুন করিনি ম্যাডাম, আই এম এ ফিল্ম ডিরেক্টর, আই এম নট এ ব্লাডি মার্ডারার ম্যাডাম। খুনটা উনিই করেছে, আমি কনফার্ম। সেদিন তো আমার গলা টিপেও ধরেছিল। হি ওয়াজ ম্যাড অ্যাবাউট আস। সেদিন সরফরাজ একটা ফ্যানের কাছ থেকে রসগোল্লা খেয়েছিল। ম্যাডাম, জন হতে পারে, কেন বলছি, ওর চরিত্র আমার কাছে কিন্তু মিস্টিরিয়াস লাগছে। ওই মিষ্টি খাওয়ার পর জন ওর বয় জন ও ওকে জন দিয়েছিল। হতেই পারে না, জন অনেক ভালো ছিলেন। আমি ডিওপি, আমার চোখ মিথ্যা বলতে পারে না। আমার তো মনে হয় আপনারা সবাই আপনাদের পাসপোর্ট পুলিশের কাছে জমা রাখবেন, আর আমার পারমিশন ছাড়া শহরের বাইরে কেউ বেরোবেন না। চলো। আমার পাগল বউ বলে কিনা আমি সরফরাজকে খুন করছি। আরে আমি তো তোমার হাসির দিওয়ানা, আর তুমি সরফরাজে। আমি কি তোমার মুখের হাসি কায়রা নিতে পারি বলো? আই বউ, একটু হাসো না, একটু হাসো, একটু কথা বলো। বুঝছি তুমি এখনো আমার বিশ্বাস করতে পারতেছো না, তাই তো? বলবি না? এই দেখো, এই দেখো, দেখো, এই দেখো, এই প্যাকেটে তো তুমি তোমার সরফরাজের রসগোল্লা দিয়েছিলা। হ্যাঁ, আমি এতে বিষ মিশাইছি, সন্দেহ করো তো আমারে? ঠিক আছে, এইবার দেখো এই বিষে আবার কি দশা হয়, দেখো। কি করলে তুমি? কে করতে বললো তোমাকে? হ্যালো হ্যালো, আমি ঠিক আছে। তুমি না পাগল, একটা আস্ত পাগল। কি করবো বলো? তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। তুমি না হাসলে আমার কিচ্ছু ভালো লাগে না, কিছু না। হাসি হাসি আর হাসি, এই হাসির জন্য কোনদিন তুমি মরবে দেখো।
আমি তো সেদিন তোমার প্রথম হাসতে দেখছি সেই দিনই তো মরে গেছি। দাঁড়াও, এই নাও তোমার রসগোল্লা। কি চাচা, এখানে পরীর মতো সুন্দর একটা মেয়ে বসেছিল না? পড়ি? ও আরে পড়ি না, পাগলি, ফাতেমা পাগলি। জ্ঞান কি হয়েছে? কিছু কইছে? সত্যি বলতে আমি না ওরে ভালোবেসে ফেলেছি। এই বিয়ে করবো ভাবতেছি। বিয়ে? তার সম্বন্ধে কোনো খোঁজ খবর নিয়েছো? হ্যাঁ, না, একটু আগে আপনার দোকানেই দেখছি। একটু আগে দেখছো তাতেই ভালোবাসা ফেলাইলা? কি তোমার সঙ্গে কথা হয়েছে কিছু? কি কইছে? বিয়ে করবো তোমারে? আমারও তো সাহস নাই। আপনি যদি একটু আলাপ করাই দিতেন। আমি বাপ হইয়া মেয়ের সাথে পরিচয় করাই দেব? মাথা ঠিক আছে? শ্বশুরের কাছেই ধরা খেলাম। অমিয়া দাঁড়াও, আরে যাইতেছ কই? মেয়ের বাবা হইয়া তোমার একটা কথা বলি। কথাটা হইল, যদি নিজের ভালো চাও তো ভুলে যাও ওরে। সেটা তো আর এই জীবনেও সম্ভব না। খামোখা কেন বিপদে পড়ছো? সারা গ্রামের মানুষ জানে আমার মেয়ের মাথা খারাপ। ওই মেয়ের বাপ হয়ে আমি তোমারে বলছি, ওর বুদ্ধি হওয়ার পর থেকে একটা পুরুষ নিয়ে সে ভালোবাসে, সে হলো গিয়া সারফারাজ। ভালোবাসে? আরে মিয়া, তুমি কি পাগল হইছো? ভালোবাসবো কেমনে? ও তো সিনেমার হিরো সারফারাজ। ও, ওই সিনেমার সারফারাজ? হ্যাঁ। আরে আগে বলবেন তো। তার মানে আমার তো সালসা আছে। ফাতেমা, আমি সরফরাজ খান, সুপারস্টার। তোমাকে ভালোবাসি, বিয়ে করবে আমাকে? কাট 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 ভাইজান, হচ্ছে না, হচ্ছে না? না। আরে দেখো না, সরফরাজ খান যখন আসে দুনিয়া পুরো হিলে যায়। হিলে যায়? হ্যাঁ, হিলে যায়। আরে ফাতেমা, আমি সরফরাজ খান, তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। এইভাবে বললে না পালিয়ে যাবে। ইমোশন আনো ভাইজান, ইমোশন আনো ভেতর থেকে। হ্যাঁ, ভিতর থেকে ইমোশন। ভেতর 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 থেকে ইমোশন কি করে আনবো? ফাতেমা, আমি সরফরাজ, তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করবে? হচ্ছে না ভাইজান, হচ্ছে না। হচ্ছে না? ইমোশন দিয়েছি তো। ইমোশন দিলে হবে না, শুধু মুখে হাসি লাগবে। মুখে হাসি ছাড়া হয় না, প্রেম হয় না ভাইজান, হয় না। হাসি লাগবে, হাসি লাগবে না? ফাতেমা, আমি সরফরাজ,
তোমাকে ভালোবাসি, বিয়ে করবে আমাকে? দারুণ দারুণ দারুণ, সুপার। তাহলে বিয়েটা পাক্কা? ধরতেই পারেন, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। কি শর্ত? একটা হলো বিয়ের পর আমায় নিয়ে গিয়ে সারফরাজের সব সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখাতে হবে। আর 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 জীবনে একবার সারফরাজের সঙ্গে আমাকে দেখা করাতে হবে। পারবে? চেষ্টা করবো। জান দিয়ে চেষ্টা করতে হবে। আর সব সময় আমাকে সারফরাজের মতো ভালোবাসতে হবে। ভালোবাসবো মানে? আরে সারফরাজের চাইতে অনেক বেশি বেশি ভালোবাসবো। তাইলে কবুল তো? কবুল। কবুল। জান, কোথায় গেলা? এখন তো বাইরে ইমাম, এ কি পড়েছো? এই জামা পরে কেউ কাজে যায়? আমি তো প্রতিদিনই এই জামা পরে কাজে যাই। না, সারফরাজ এইভাবে কখনো যায় না, ওকে? আর এটা কি জোর করেছো? সারফরাজকে দেখিও একটু শিখতে পারলে না? না, এভাবে বাইরে যাবে না, ঠিক আছে? ঠিক আছে বাবা, আজ কাজ থেকে বাড়ি আসি, তারপর তোমার সাথে নিয়ে মার্কেটে গিয়া তোমার পছন্দ মতো কাপড় কিনে নিয়ে আসবো। সেলুনে গিয়া চুলও কাটায় আসবো, একদম সরফরাজের মতো। এখন খুশি তো? আসি তাহলে। এইভাবে কেউ বেরিয়েছে? তুমি না কিচ্ছু জানো না। সারফরাজ কাজে যাওয়ার সময় বউকে এমন করে জড়িয়ে ধরে, তারপর আস্তে আস্তে করে গালে চুমু খায়, তারপর বউরে এমনি করে করে তুইলা এমনি করে ঘুরতে থাকে। সো অফিসার্স, কি দাঁড়ালো? সারফরাজকে খুন করার মোটিভ কার সব থেকে বেশি? ম্যাডাম, হ্যাঁ, কি বলছিলাম? মোটিভ। হ্যাঁ, সরফরাজ যে পয়জন খেয়ে মারা গেছে সেটা তিলা হাসানের লিপস্টিকে থাকতে পারে, জ্বরের দেওয়া ওয়াটারে থাকতে পারে, অথবা ফ্যানের দেওয়া মিষ্টিতেও থাকতে পারে। ওয়ান মোর পয়েন্ট, অ্যাজ পার ফরেনসিক সারফরাজের স্টমাকে মেডিসিন পাওয়া গেছে। মেডিসিন? সরফরাজের কি কোনো রোগ ছিল? ছিল, তবে সাধারণ জ্বর, সর্দি, কাশি, হার্ট, প্রেশার, সুগার নয়, সিলডানোফিল, ভাইগ্রা, তার টু ইম্পর্টেন্ট। এবার হতে পারে যে সেই ওষুধে বিষ মেশানো ছিল, ওরও ডোজ হতে পারে। এখন জানতে হবে যে সারফরাজ এই মেডিসিন পেতেন কি করে, উনি নিজেই কালেক্ট করতেন না কেউ ওনাকে দিয়ে যেত? তাহলে বিষয়টা এই দাঁড়ালো ম্যাডাম, এই 4টা পয়েন্টের যে কোনো একটার কারণে সারফরাজের মৃত্যু হয়েছে। যখন কেউ বারবার কল কেটে দেয় তার মানে সে বিজি। কমন সেন্স, যেটা ইউজ করলে কোনো ক্ষতি হয় না। Am I clear? Sorry. ঠিক আছে, you may leave now. Yes. Okay. কি হচ্ছে বেনারস শহরে? কে দেবে এই শহরের নিরাপত্তা? সুপারস্টার সারফরাজের খুনি আসলে কে? তবে বিবি নিউজের কাছে রয়েছে সারফরাজের খুনির এক্সক্লুসিভ কিছু তথ্য, যা শুনলে আপনারাও অবাক হবেন। বিষক্রিয়ায় সারফরাজের মৃত্যু হয়েছে, এ ব্যাপারে তদন্ত কমিটি অলরেডি কনফার্ম করেছে। 3টি সূত্র ধরে সারফরাজের খুনির তদন্ত এখন এগিয়ে যাচ্ছে। নাম্বার 1, মৃত্যুর ঠিক 1 ঘন্টা আগে সারফরাজ ভাইগ্রা গ্রুপের একটি মেডিসিন সেবন করেছিলেন।
তাহলে সেই মেডিসিনের বিষক্রিয়া কি তার মৃত্যু হয়েছে? নাম্বার 2, শুটিং ফ্লোরে তার এক ভক্ত তাকে রসগোল্লা খাইয়েছিল, তাহলে কি সেই রসগোল্লাতেই বিষ মেশানো ছিল? নাম্বার 3, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, মিষ্টি খাওয়ার পরে সরফরাজ তার সহকারীর দেয়া পানি পান করেছিলেন, তাহলে কি সেই পানিতেই বিষ মেশানো ছিল? হতে পারে, কারণ মৃত্যুর পর তার সহকারীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে আমরা দিতে চাই নতুন একটি তথ্য যা অনেকেরই অজানা। এই ছবির নতুন নায়িকা ট্রিনাকে ঘিরে পরিচালক লিয়াকত এবং সুপারস্টার সরফরাজের ভেতরে ছিল তুমুল দ্বন্দ্ব। তাহলে কি তার জেরেই খুন হলেন সুপারস্টার সরফরাজ? সমস্ত প্রশ্নের জবাব নিয়ে আসছি আমি, তানভীর তারেক। সঙ্গে থাকুন। ফিনিশড। পুলিশের কাছে এখন সবকিছু আয়নার মতো ক্লিয়ার। তুমি সরফরাজের সঙ্গে আমার সম্পর্কটা মেনে নিতে পারছিলে না, তাই তুমি তোমার পথের কাঁটা সরিয়ে দিয়েছো। কি? সত্যি তুমি তোমার স্বার্থের জন্য লোকটাকে খুন করে ফেলতে পারলে? শোন, যদি খুন করার গার্ড যদি থাকতো আমার, সব থেকে প্রথমে আমি তোকে মার্ডার করতাম। প্লিজ এসব চিপ ক্লাস ডায়লগ দিয়ে আমার ইমোশন নিয়ে খেলার চেষ্টাও করো না। তুই আমার সাথে বেইমানি করলি না? আমার ভালোবাসা নিয়ে খেলা না করলেও পারতি। ভালোবাসা? তুমি কি বুঝেছো? আমি কিচ্ছু বুঝি না। তুমি, সরফরাজ, তোমরা কেউই আমাকে ভালোবাসো না। অবশ্য আমিও বাসি না। আমরা সবাই যার যার শুধু সুবিধাটাই দেখেছি। ঠিক আছে, আজ থেকে তোর আর আমার সম্পর্ক শেষ। শেষ, আমি যাচ্ছি। ব্যাপারটা তো সমান হলো না। মেক ইট ইকুয়াল। এই যে আমি তোমাকে পুলিশের কাছ থেকে বাঁচাচ্ছি, এতে তো আমি কিছুই পেলাম না। আমি তো তোমাকে সব দিতে চেয়েছি না। আমার তো সবকিছু লাগবে না। আমার তো শুধু এই এগ্রিমেন্টটাতে জাস্ট একটা সাইন লাগবে। হোয়াট ইজ দিস? আগামী 10 বছরে তুমি যতগুলো মুভি করবে তার প্রত্যেকটির হিরোইন আমিই হব। You bloody bitch! What is this, you bitch? Yes, I am. দেখো, তোমার দেখা দেখি আমি কত সুন্দর রসগোল্লা বানাইছি। এবার তুমি একটু খাইলেই ব্যাস। রসগোল্লা? রসগোল্লা কেন বানিয়েছো? কেন বানাইছি মানে? তোমার খাওয়াবো না, আমি মিষ্টি খাবো না। তুমি সরফরাজকে ভালোবাসো, তোমার হাতের রসগোল্লা তুমি ওরে খাওয়াইছো। আমি তো তোমারে ভালোবাসি, আমার হাতের রসগোল্লা আমি তোমারে খাওয়াবো। না করো,
না না, আমার শরীর ভালো না, আমি মিষ্টি খাবো না। আমি ডাক্তারের কাছে যাবো। যাবো তো? না না, বাবুর কাছেও যাবো, তাহলেও মিষ্টি খাবো। আমার শরীর ভালো না। নাও। কেমন মজা হয়েছে না? আমার মাথা ঘুরছে। যাবো তো, ডাক্তার বাবুর কাছেও যাবো। তোমাকে শুনিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে শুনিয়ে দিলাম ও প্রিয়তমা, যত কথা থাকে বউয়ে শুন। ইয়েস ডার্লিং। এই কি করছো? কি আর করবো, তোমার কথাই ভাবছিলাম। তার মানে নিশ্চয়ই কিছু ভুল করছো। আচ্ছা ব্যাক ক্যামেরায় দেখাও দেখি। দেখতে চাও? কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? দুলু মিয়া, শুক্রিয়া জানাইতে আইছি। আমার বউ এখন সম্পূর্ণ সুস্থ। ও আচ্ছা আচ্ছা। এই দেখো, তুমি তো ভাবো সরফরাজদের মতো সুপারস্টারদেরই একমাত্র ফ্যান থাকে, আমার মতো ডাক্তারেরও ফ্যান ফলো গেছে। এই দেখো, এই দরজাটা লাগিয়ে দিত। জি স্যার। দেখিনি। আচ্ছা রাখি। একদম কল কাটবে না বলে দিলাম। ফোন কেটে শয়তানি করার ইচ্ছা, একদম ফোন রাখবে না। হ্যাঁ বলুন। কিছু না স্যার, এই আপনার আর ভাবির ভালোবাসা দেখা মনটা ভরে গেল। ভাবি এভাবেই ভালোবাসা ডাক্তার বাবুরে সারা জীবন আগলায় রেখেন কেমন? আমার বউটাও আজকাল আমার খুব চোখে চোখে রাখে। বাবা বাবা বাবা, খুব ভালো। আল্লাহ আপনাদের দুজনকেই সুখে রাখুক। আজকে স্যারের কাছে যেতে হবে, আর এই ফুটেজগুলো ওখানে লাগবে। ওকে। আপনিও যাবেন কিন্তু। হ্যাঁ, এখন এটা ছাড়া আর কিছু করার নেই। বলছিলাম একটু রসগোল্লা আনছিলাম, একটু শুভেচ্ছা আর কি। খাবেন নাকি ভাবি? আপনার ডাক্তার বাবুকে খাওয়ান মিষ্টিটা। ভর্তি করে ঝাড়ি দিয়ে ওনার মেজাজটাই গরম করে দিয়েছি। এই না না, আমি ডায়াবেটিক, আমি খাবো না। আপনি এখানে রাখুন। অবশ্যই খাবে। মানুষটা নিজের হাতে এত কষ্ট করে বানিয়ে এনেছে, ওনাকে দুটো মিষ্টি খাওয়াবে। আর একা খেও না কিন্তু, আমিও খাবো। আমার জন্য আচ্ছা একটু। ঠিক আছে। আপনি খুব ভালো ভাবি। ম্যাডাম, ওকে, আপনি যেতে পারবেন তো? পারছি তো। এই বাঘের বাচ্চাটা আমাকে সাহস যোগায়। চলো। খুব ফাইন রসগোল্লা স্যার, খুব ভালো খাইতে। খুব ভালো খাইতেছে। এক্সকিউজ মি। জি বলুন। ডক্টর মিজানুরের রুম কোনটা? স্যারের রুম এইদিকে। শিগগিরই বাইরে যাও, কেউ যেন হসপিটাল থেকে বেরোতে না পারে। যাও। যাচ্ছি।
এখান থেকে যাবেন না, সবাই বসে থাকবেন। আই দেখি দেখি হাতটা দেখি। দেখি হাত দেখি। আকাশ, আপনি ওই দিকটা দেখুন, যান। আকাশ এদিকে দেখো। জ্বরের জন্য? দেখি ওই হাতটা। যান। কি হলো, কাউকে পাওয়া গেল? না না কাউকে খুঁজে পেলাম না। সব আমারই দোষ। কেনই যে আমি ওকে মিষ্টি খেতে বললাম। দেখুন ম্যাডাম, এসব কান্নাকাটি করার অনেক সময় পাবেন, আগে সবটা খুলে বলুন। কি আর বলবো, আমার তো কিছু বলার নেই, আমার তো সব শেষ হয়ে গেল। ওগো, তুমি কার কি ক্ষতি করেছিলে? থামুন ম্যাডাম, এসব বাড়ি গিয়ে করবেন, আগে কি ঘটেছিল সব ঠিকঠাক বলুন। কি আর বলি, সব তো আমার চোখের সামনেই হলো। সেটাই তো বলছি, সব খুলে বলুন। একটু রসগোল্লা আনছিলাম, একটু শুয়েছে আর কি। খাবেন নাকি ভাবি? আপনার ডাক্তার বাবুকে খাওয়ার মিষ্টিটা দুপুরে ঝাড়ি দিয়ে ওনার মেজাজটাই খারাপ করে দিয়েছে। এই না না, আমি ডায়াবেটিক, আমি খাবো না, আপনি এখানে রাখুন। অবশ্যই খাবে, মানুষটা নিজের হাতে এত কষ্ট করে বানিয়ে এনেছে, উনাকে দুটো মিষ্টি খাওয়াবে। আর একা খেও না কিন্তু, আমিও খাবো, আমার জন্য আচ্ছা রেখো। ঠিক আছে, আপনি খুব ভালো ভাবি। লোকটা আমার জামাইকে নিজের হাতে মিষ্টি খাইয়েছে, ও কিন্তু খেতে চাইছিল না, আমি বলার পরেই ও জোর করে খেয়েছে। যেই না মিষ্টিটা খেলো, আমি ওকে হারিয়ে ফেললাম। আমি কেন যে মিষ্টি খেতে বললাম ওকে? Guys, any update? ইয়েস ম্যাম, ডক্টর মিজানুরের ওয়াইফ সঠিকভাবে কোনো তথ্য দিতে পারেনি। Okay. ম্যাডাম, ডক্টর মিজানুরের পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। পয়জন। ডক্টর মিজানুর আর সরফরাজ খান দুজনের ক্ষেত্রেই সেম পয়জন অ্যাপ্লাই করা হয়েছে। বিটুলিনিয়াম টক্সিন গ্রুপের টাইপ এ পয়জন। Botulinum toxin. Any detail? ম্যাডাম, এই গ্রুপের মেডিসিন ইন জেনারেলি মাসল ডিসঅর্ডার রোগে ব্যবহার করা হয়, যেমন সেরিব্রাল পালসি, পোস্ট স্ট্রোক প্যাস্টিসিটি, স্পাইনাল কর্ড ইনজুরি। এই জাতীয় রোগে একজন পূর্ণবয়স্ক মানুষের ওজন যদি 80 কেজি হয়, তবে তার ক্ষেত্রে 0.08 মিলিগ্রাম বিটুলিনিয়াম ইজ লেথেল ফর হিম। তার মানে মিষ্টিতে পয়জন মিশিয়ে? নো নো ম্যাম, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পয়জন ছিল ভিকটিমের স্টমাকে, মিষ্টিতে কোনো পয়জনই ছিল না। What? আমি দেখেছি, আমি নিজের চোখে আমার স্বামীর খুনিকে দেখেছি। আমি নিজের স্বামীর খুনির শাস্তি চাই, আমি ওর ফাঁসি চাই। দেশের দুজন বিখ্যাত ব্যক্তি পরপর একই কায়দায় খুন হলেন, অথচ পুলিশ এখনো অথই জলে। খুনির সম্পর্কে নিহত ডক্টর মিজানুরের স্ত্রী পুলিশের হাতে এভিডেন্স তুলে দেয়। এবার পুলিশ কি খুনিকে খুঁজে নিতে পারবেন, নাকি অন্য কেউ এবার হবে উনার শিকার? এই প্রশ্ন এখন সবার। Yes sir. অগ্নি, মার্ডার কেসের প্রোগ্রেস কতটুকু অগ্নি? মিডিয়া কিভাবে ক্রিটিসাইজ করছে, হ্যাভ ইউ এনি আইডিয়া?
স্যার আমরা কেস অনেকটা সলভ করে এনেছি। সারফরাজের খুনি বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। আর মিজানের খুনি? স্যার দুজনের খুনি একই লোক। দুটো কেস ইন্টার রিলেটেড স্যার। আমি যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট সাবমিট করে দিচ্ছি। 24 ঘন্টা, জাস্ট 24 ঘন্টার মধ্যে খুনিকে ধরো, না হলে কেস হ্যান্ড ওভার করে দাও। গট মাই পয়েন্ট? ইয়েস। আকাশ, শুটিং ইউনিটের সবাইকে ম্যারাথন ইন্টারোগেশন করো। কোনো না কোনো লিঙ্ক বেরোবেই। ইমিডিয়েটলি সবাইকে। ওকে ম্যাম। জাকের রিপোর্টগুলো রেডি করো তাড়াতাড়ি। বন্যা, ফুটেজগুলো চেক হয়ে গেলে একটা হার্ড ড্রাইভে আমাকে ট্রান্সফার করে দাও। হেড অফিসে পাঠাতে হবে। ওকে। ফাতিমা, 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 জান, ফাতিমা, কই গেলা? জান, ও জান, ফাতিমা, 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 তুমি কি করতেছো? ছাড়ো আমাকে। ফাতিমা, ছাড়ো বলছি। কি করতেছো? চলে যাও তুমি, চলে যাও তুমি এখান থেকে। আমি আর বাঁচবো না। এমন করো না, কিছুতেই না। এমন করো না জান, এমন করো না। আমার কথা শোনো, বিশ্বাস করো আমি কিছু জানি না। তাহলে খুনগুলো কে আমি কিছু করেছে? জানি না। আমার কথা শোনো। তুমি কি ভাবো? আমার কথা শোনো। আমি কিছু জানি না। আমি জানি আমার জন্য একের পর এক খুন করছো। ফাতিমা, তুমি আবার আমারে সন্দেহ করতেছো। আমি খুন করি নাই, বিশ্বাস করো আমি কোনো খুন করি নাই। আমি তো শুধু ডাক্তার বাবুরে শুকরিয়া জানাতে গেছিলাম। মিথ্যেবাদী, আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি পাগল হয়ে গেছো। এমন করে বললো না ফাতিমা। এই দুনিয়ায় আমার যে যা বলুক আমার গায়ে লাগে না, কিন্তু তুমি জানা আমি আমি কার জন্য বাঁচবো বলো? তোমার ভেতরের মানুষটা কবেই মরে গেছে। এখন যেটা বেঁচে আছে সেটা খুনি। এমন করে বললো না ফাতেমা। আমি আর বাঁচবো না। এই শরীরটাকে আমি শেষ করে দেবো। আমার কথা শোনো। ছাড়ো। তোমার পায়ে ধরে পাকামি করো না। ছাড়ো বলছি। ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। আমার কথা শোনো। ছাড়ো আমায়। কি বোঝাবে আমায় তুমি? কি বলার আছে তোমার? আমি সারেন্ডার করবো। আমি পুলিশের কাছে আমি তো রোজই দেখি। এবার তুমি দেখো, ভালো করে দেখো। চলো ঘরে চলো, চলো আসো ঘরে চলো। স্যার আসো, স্যার আসো। ম্যাডাম, সেদিন মাথাটা খুব গরম ছিল। সারফরাজের নাটক দেখতে একদম ইচ্ছে করছিল না, তাই অন্যদিকে তাকিয়েছিলাম। তবে যতটুকু মনে হচ্ছে এ হতে পারে। তবে আমার যতদূর মনে হয় হতেও পারে। মিস ট্রেনা, হ্যাঁ আমি কনফার্ম এই লোকটাই ছিল। আমি তো ঠিক কাছেই দাঁড়িয়েছিলাম। এই লোকটাই ছিল। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
Yes, she's right. Exactly, ম্যাডাম। সেদিন লিয়াকত স্যার যখন সেটে প্যাকআপ বললেন না, রাগ করেছিলেন। তারপর এই লোকটাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে গালাগালি করে সেট থেকে বের করেছি। আমি কনফার্ম। গাইস, কাজে লেগে পড়ো। আকাশ, মুভ। প্রিয় দর্শক, আমাদের হাতে এসে পৌঁছেছে সুপারস্টার সরফরাজ এবং ডক্টর মিজানুরের খুনের আসামি মোস্ট ওয়ান্টেড দুলু মিয়ার ছবি। এই দেখুন সেই খুনের ছবি, যাকে ধরার জন্য মাঠে নেমেছে আইন প্রয়োগকারী সংস্থা। করা হয়েছে 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা। দেখো তো কেমন লাগতেছে। এ আবার কি? তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। হ্যাঁ, আমি তো থানায় যাইতেছি। এসব রংঢং করে জান, অনেক ভাইবা দেখছি, স্যারেন্ডারি যখন করবো তখন ভিলেন সেজা কেন, হিরো সেজাই করবো। জান, কিছু তো বলো। আমার কিছু বলার নেই। শেষে যদি থানা থেকে পাগল বলে তাড়িয়ে দেয়, তখন আমাকে কিছু বলবে না। সে আমি জানি না, আমি তো স্যারেন্ডার করতেই যাইতেছি। এবার ওরা যদি আমার পাগল ভাবে তো উনকে গলতি, মেরা ক্যা। এখন চলো চলো চলো, লেট হয়ে যাইতেছে তাড়াতাড়ি। আরে, এখানে আবার কি? তুমি যে বললে থানায় যাবে, এটা কি থানা নাকি? না রে পাগলি, এটা আমার এক স্যারের বাড়ি। স্যার একদিন তোমার হাতে মিষ্টি খাইতে চাইছিল। আবার মিষ্টি? তুমি আবার কাউকে খুন করতে যাচ্ছ? আরে না রে পাগলি, আচ্ছা তুমি আমায় বিশ্বাস করতে চাও না কেন বলো তো? আমি স্যারেন্ডার করার পর ওরা আমায় ফাঁসি দিব না কি করবো কে জানে, তাই ভাবলাম স্যারের ইচ্ছাটা পূরণ করেই স্যারেন্ডার করি। ঠিক তো? উল্টো পাল্টা কিচ্ছু করবে না, আমি বলে দিলাম। আরে না রে বাবা, এই আমি যাবো আর আসবো, কথা দিতেছে। তুমি গাড়িতেই বসো। আরে এসো এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা। সঠিক সময় এসেছো। চলো ভেতরে চলো, স্যার আছেন। ভয়ের কিছু নেই। আচ্ছা ভাই, এসো এসো, আসো আসো, ভেতরে আসো। আরে আসো, ভয়ের কিছু নাই। স্যার খুব ভালো মানুষ। আসো তো। সালাম স্যার, আসো। এই যে এদিকে। বস, আপনার মাল কিন্তু আপনাকে বুঝিয়ে দিলাম। এবার আমার হিসেবটা যদি একটু বুঝিয়ে দিতেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই প্রথম দেখলাম কোন প্রডিউসার সঠিক সময়ে সব টাকা দিয়ে দিয়েছে। গুড লাক স্যার।
শালা সেদিন ভেবেছিলাম তুই জোকার, কিন্তু এখন দেখছি তুই হচ্ছিস জোকার বার। নাম কিন্তু দুলু মিয়া। দুলু মিয়া? দুলু দুলু বাবা বাবা বাবা, খুব মিষ্টি নাম। ভালো মিষ্টি নাম। তোর হাতেও দেখছি মিষ্টি। হ্যাঁ, আপনার জন্যই আনছি। না না না, আমি জানি তো এর মধ্যে বিষ আছে। তুই আমায় মারতে চাইছিস? কি বলি? আমি জানি না। তুই যেটা জানিস সেটা আমি সব জানি, কিন্তু আমি যেটা জানি সেটা তুই জানিস না। কি জানেন স্যার? প্রথমে আমার লোকজন সব তোকে ঘিরে ধরবে। তাদের এক একজনের হাতে সাংঘাতিক অস্ত্র। আমারে মারবেন না, আমারে মারবেন না। আমার অনেক কাজ আছে, যাইতে দেন না স্যার। দেখেন, আমি না গেলে ফাতেমা অনেক চিন্তা করবো। ও না এই শহরের তেমন কিছুই চেনে না। গ্রামের মাইয়া তো। বউয়ের প্রতি খুব মায়া না? বউকে বলতে পারছিস না, কিছুতেই বলতে পারছিস না, কিছুতেই না। কিন্তু বলতে হবে যে, হ্যাঁ বউকে বলতে হবে। আমি বলছি ভুলে যা, বউকে ভুলে যা, কারণ আর তো বউয়ের সাথে দেখা হবে না। কেন দেখা হইব না স্যার? কারণ আমার এই লোকেরা না তোকে মেরে মেরে আদমরা করে দেবে। তাই তো ফাতেমা অনেক চিন্তা করবো। যেটা কেনার আপনার সব থেকে বড় স্বপ্ন ছিল, OneXBet-এর সাথে জিতে এখন সেটা পুরো করুন। যে কোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান, পোকার বা ক্যাসিনোতে জিতুন, সাইবার স্পটে বাজি লাগান বা স্লট খেলুন। আপনি যা চাইবেন তাই পাবেন। OneXBet ওয়েবসাইটে যান এবং আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পান। ওদের বলেন না এসব বন্ধ করতে। এখন এখানে রক্তারক্তি হলে অনেক বিপদ হইব। আমার ফাতেমা রক্ত একদম পছন্দ করে না, খুঁড়াখুড়ি একদম দেখতে পারে না। বউডারে কথা দিছিলাম কাউরে মারবো না, এখন আপনারাই আমারে মারতে বাধ্য করতেছে। দেখছেন স্যার, এই আপনার জন্য কিসব হয়ে গেল, বউডারে দেওয়া কথারও খেলাপ হয়ে গেল। এইসব আপনি ঠিক করলেন না স্যার, একদম ঠিক করলেন ভাই। এগোবে না, এগোবে না বলছি। না 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 না, আপনার জন্য আমার কথার খেলাপ হয়েছে। এই রসগোল্লা তো আপনার খাইতেই হইব। না 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 না, আমি ওটা খাবো না, ওটার মধ্যে বিষ আছে। তুমি আমাকে মারতে চাইছো? এর মধ্যে কিচ্ছু নাই, বিশ্বাস করেন, এর মধ্যে কোনো বিষ নাই। এই রসগোল্লা আমি খাবো না, আমি খাবো না। সুস্বাদু মিষ্টি, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। হা করেন, হা করেন না, হা করেন।
টাকা আমার বউটা বাইরে আমার জন্য দুশ্চিন্তা করতেছে আর আপনি আমার টাকার লোক দেখাইতেছেন আপনি আপনি খুব খারাপ মানুষ স্যার আপনি খুব খারাপ মানুষ স্যার আমার ভালোবাসার টাকা আমি চলে এসেছি ফাতেমা দেখি এত রক্ত কিসের? আবার খুন করলেন? না না আমি আমি চাই নাই ওই যে ওরা ওরা আমায় আটকে রাখতে চাইছিল কিছুতেই ছাড়তেছিল না বলে কিনা তোমার লোকে আমার নাকি আর কখনো দেখাই হইব না এটা কি হয় বলো আমি তো তোমার কথা দিয়ে গেছি ওরা যদি আমার আটকায় রাখতো আমি কি কথা রাখতে পারতাম বলো দেরি হয়ে যাইতেছে শোনো ওরা সব পুলিশ মানুষ তো আমার একটু ধমকাইব তুমি কিন্তু একদম ভয় পাইও না ভয় পাওয়ার কিছু নাই ওরা আমাকে মারবো না আমি তো স্যারেন্ডার করতে এসেছি আর স্যারেন্ডার করলে মারে না চল তুমি কিন্তু ভয় পাইও না হ্যাঁ চলো চলো ভয় পাইও না কিন্তু আমার বউটা ভয় পেয়ে যাবো তো আমি তো ধরা দিতে এলাম একটু লেট হয়ে গেল আর কি ওই যে শকত সাহেব আছে না আমার আসতেই দিতে চাইছিল না পরে ওনারা মাইরেই তো এখানে এলাম ওই যে সরফরাজ খান ডাক্তার মিজানুর বংশীধারী সবাই আমি মারছি সাবধান গায়ে বোম পাতা থাকতে পারে। আরে না 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 গায়ে কোনো বোম নাই সত্যি আমি সারেন্ডার করতে আইছি আমার বউ আমারে বুঝাইলাম আর আমি চলে এলাম অ্যারেস্ট হিম। এত টানাটানি করতেছেন কেন? আমি এমনিতেই যাইতেছি ভেতরে নিয়ে যাও। একদম চিন্তা করো না কি আছে তুমি কিছু বলতেছো না কেন? আরে ভাই টানতেছেন কেন? আরে আমার ফোনটা ভয় পেয়ে যাইব তো আমার ফোনটা ভয় পেয়ে যেতেছে ভাই একটু টানাটানি করেন না করতেছেন আমার ফোনটা ভয় পেয়ে যেতেছে তো এমন করতেছেন কেন আপনারা? আমি তো স্যারেন্ডার করতে আইছি তাড়াতাড়ি দেখাচ্ছি কি করতেছেন? আমার বাঁধতেছেন কেন? আমার বউটা ভয় পাইতেছে তো
আমার যত খুশি পারেন, আমার কথাটা তো শোনেন। কি বলবি বল। আমার বউটা বাইরে একলা একলা দাঁড়ায় আছে, ওর একটু বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন না স্যার। এই যে আমার এত মারতেছেন, আমি তো চিৎকারও করতে পারতেছি না। আমার চিৎকার শুই না ফাতেমা ভয় পেয়ে যাইব তো। নাটক করার আর জায়গা পাও না, তাই না? আবার ফালতু কথা। তোর বউ পাগলামি ছুটায় দিব। এই, শুরু কর। কেন খুন করছিলি? কিভাবে খুন করছিলি বল। আগে আমার বউটারে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেন না। এই শালা, তখন থেকে তোর বউ বউকে কি প্রমাণ করছিস? কোথায় বউ তোর? শালা কোথায় বউ? কোথায় বউ? ছিল তো, ওই যে আমার সঙ্গেই ছিল। সঙ্গে ছিল? পরের মতো দেখতে সুন্দর ভাইয়াটা, ওইটাই তো আমার বউ ফাতেমা। ও আমাদের ড্রাইভার করার চেষ্টা করছে, শুনিস না? মেরে শালার হাল ভেঙে দে। কি কিছু বললো? না ম্যাম, কিছুই বোঝা যাচ্ছে না, শুধু বউ বউ করেই যাচ্ছে। এমনকি জোরে চিৎকার করে বলছে ওর বউ ওকে খুঁজবে। তোমার বউ কোথায়? সেইটাই তো বুঝতে পারছি না ম্যাম। একটা কাজ করো, ও যেখানে থাকে সেখানে খোঁজ খবর করে দেখো ওর বউ এখন কোথায় আছে। ওকে ম্যাম, যাও চলো। স্যার, কি কিছু বার করতে পারলে? দেরি করছো কেন? চার্জশিটটা রেডি করে ফেলো। উনি তো নিজেই সারেন্ডার করেছে। স্যার খুনি নিজে সারেন্ডার করেছে, সেটাই তো অসুবিধা। যে লোকটা অটো চালিয়ে রোজগার করে সে দেশে চারজন ইম্পর্টেন্ট লোককে মেরে ফেললো। এটা আমার বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছে। এ ব্যাপারে আরও একটু খোঁজ খবর করতে হবে। স্যার আমাকে প্লিজ একটা দিন সময় দিন প্লিজ। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, আমার উপরেও হায়ার অথরিটিকে আমার আনসার দিতে হবে। তাছাড়া তোমার ফিজিক্যাল কন্ডিশনটাও তো আই এম অ্যাবসলিউটলি ফাইন স্যার, থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন। যাও।
মারা যায় ও বেচারা খুব চিন্তায় পড়ে যায়। দুলু মিয়া খুব ভালো ছেলে, শুধু ইদানিং তার মাথাটা খারাপ হয়েছিল, কি যেন হয়েছে, একা একা কথা বলে। আমাদের দুলু মিয়া বহুত ভালো মানুষ, ও কাউকে খুন করতেই পারে না। দুলু ভাইয়ের যখন 8 বছর বয়স, তখন দুলু ভাই ওই বাংলাদেশ থেকে আমাদের এই বেনারসে আসে। ফতেমা বাবুর সাথে আলাপ হলো, বিয়ে হলো, কি সুন্দর হাসি খুশি একটা জীবনযাপন চলছিল। যেদিন ফতেমা বাবু আত্মহত্যা করলো, সেদিন থেকে দুলু ভাইয়ের সব স্বপ্ন শেষ। আত্মহত্যা? আত্মহত্যা কেন করেছিল, কিভাবে হয়েছিল, আপনি জানেন কিছু? না, আমি কিছু জানি না। কেন খুন করছিস? কিভাবে খুন করছিস? বল, কিভাবে খুন করছিস বল। বলবি না? বল, বলবি না? আমাদের এখানকার এক্স আরএমও ডক্টর বংশীধারীজির পেশেন্ট ছিল। কি প্রবলেম ছিল? সাইকোলজিক্যাল প্রবলেম, CWS, সেলিব্রিটি ওয়ারশিপ সিনড্রোম, অবসেসড উইথ দ্য পাবলিক ফিগার। এই মেডিসিনটা চেনেন? ইটস নট এ মেডিসিন, ইটস আ পয়জন, বোটুলিনাম টক্সিন A। এখানে আপনার হাসপাতালের লেভেল আছে, এটা কি কাজে ব্যবহৃত হয়? হ্যাঁ, মাসল প্যারালাইসিসের ট্রিটমেন্টের জন্য এটা ইউজ হয়। রিপোর্টে লাস্ট মান্থে একটা ইউনিট মিসিং ছিল এখানে। যা দেখেছিলে ম্যাডামকে ঠিকঠাক বলো। ম্যাম, সাধারণ ছোটখাটো ঘটনা হলে আমি ভুলে যেতাম, কিন্তু ওই দিনের কথাটা না আমার একদম স্পষ্ট মনে আছে। সারফরাজের সিনেমা রিলিজ হওয়ার পরে প্রথম দিনের প্রথম শোয়ে এক বান্দার সকালে এসে সব টিকিট কেটে নিয়েছে এবং একলা একলাই সে দেখতেছিল। বাইরে পাবলিক সব হাঙ্গামা লাগাইছে, চুপ করে বসেন, মেলে থিয়েটার বন্ধ করে দিব। ভাই হঠাৎ করে বসিটি মারলো আর শরীরটা একটু গরম হয়ে গেছিল, বসতেছি। চুপ করে বসেন।
চুপচাপ সিনেমা দেখ থেকে আসা এইসব পাগল আমি তো ভাবছিলাম যে ওনার পাশে বিবি আছে বা বউ আছে, পরে যখন টর্চ মেরে দেখি যে কেউ নাই, উনি একা একাই বউ বউ করে কি যেন বলতেছিল আর শীষ বাজাচ্ছিল, একা একাই নাচতেছিল। আমি জানি না কি করতেছিল। আকাশ, ওনাকে নিয়ে যাও, ওনার ডিটেলস নিয়ে নাও। ইয়েস ম্যাম, চলুন। ম্যাম আমার কি যেতে দিবে? বাড়িতে যান। যেতে দিবে? চলুন। আমি সত্যি বলেছি। আরে চলুন। আমাকে যেতে দিবে স্যার? চলুন। ম্যাডাম, মোটিভ কিন্তু ক্লিয়ার। দুলুর বউ সারফারাজকে ভালোবাসতো। দুলু হয়তো সেটা সহ্য করতে পারতো না, তাই দুলু তার নিজের বউকে খুন করেছে, তারপর সারফারাজকে খুন করেছে। মোটিভ কিন্তু ক্লিয়ার ম্যাডাম। খুন হয়েছে টোটাল 4টে, বাকি দুটো খুনের মোটিভ কি? এক্স্যাক্টলি, একজন সাধারণ অটো ড্রাইভার এত সাজিয়ে গুছিয়ে প্ল্যান করে 4টে মার্ডার করলো। এই কেসটা কিছু একটা মিসিং লিঙ্ক আছে, সেটা ধরতে পারছি না, অথবা ভুল রাস্তায় এগোচ্ছি। This case is not easy at all. ম্যাডাম বলুন। রিপোর্টগুলো দেখেছিলেন? কিছু লিঙ্ক পেলেন? ম্যাডাম, ওর বিষয়টা আমি স্টাডি করেছি, কিন্তু ওর বিষয়টা টোটালি ডিফারেন্ট। ও একটা কল্পনার জগতে বাঁচে, যেখানে ওর স্ত্রী আছে। আপনার আমার কাছে ও স্ত্রী মৃত হলেও ওর কাছে ও স্ত্রী জীবিত। এখন ওর বিষয়গুলো একমাত্র ওর কাছ থেকেই জানা যায়। মেরে ওর কাছ থেকে কিছুই বের করতে পারবেন না। কিন্তু ও কিছুই বলছে না, ওর কাছ থেকে কথা বের করার কি কোনো ওয়েই নাই? হ্যাঁ, উপায় একটা আছে, কিন্তু একটু রিস্ক হবে। ওর কল্পনার জগৎকে ওর সামনে আনতে হবে। মানে আমি বলতে চাইছি, ওর স্ত্রীকে ওর সামনে আনতে হবে, তাহলে হয়তোবা ওর অতীতের কথাগুলো ওর সামনে আসবে। দুলু, দুলু, দেখো চোখ খোলো, দেখো আমি এসেছি। হ্যাঁ, এই যে আমি কান্নাকাটি করলাম, অনেক কিছু বললাম, তারপরে ওরা আমাকে ঢুকতে দিল। তোমাকে ওরা অনেক মেরেছে না? সেও আর কি, আমি তো তোমার কথা দিছিলাম না, তাই আমি সব স্বীকার করে নিয়েছি। বসো, এখানে বসো। শোনো না, সব তো স্বীকার করে নিয়েছো, কিন্তু খুনটা কেন করেছো তা তো বললে না, সেটা বলো। আমি সারফারাজকে ভালোবাসতাম সেজন্য? আরে দূর পাগলি, আমি তো সারফারাজে হিংসা করতাম। ভাইজান, তোমার পুরো বেনারস ঘুরে হয়রান হয়ে গেলাম, অথচ তুমি এখানে বসে আছো। বউ কি ঝাড় দিয়েছে নাকি? ঝাড় দিলেও একটা কথা ছিল, সকাল থেকে রাত পর্যন্ত বউ আমার শুধু সারফারাজ খানের কথাই বলেছে। সারফারাজ এই, সারফারাজ ওই। সারাদিন নিজের বউর মুখে অন্য কোনো পুরুষের নাম শুনতে ভালো লাগে বল? না, একদম ভালো লাগে না। আমার কি মনে হয় ভাইজান, উপর মাথায় না একটু ক্র্যাক আছে। মানে ওই একটু পাগল আর কি। কি বলে? আমার বউ পাগল?
সরফরাজ খান আপনার তো পছন্দ কেন বলুন? স্যার মানে যখন থেকে বুঝতে শিখেছি সরফরাজ খান আমার খোদার মতো, মানে মানে আমি আপনাকে বোঝাতে পারবো না ও আমার কাছে কি। আচ্ছা, আপনার যদি ওনার সাথে সাক্ষাতের সুযোগ মিলে? হাই আল্লাহ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি দেখা করব। আমার একটা স্বপ্ন পূরণ হবে। আমার সঙ্গে সত্যি দেখা করে দেবেন তো স্যার? ডাক্তার বাবু, আমার বউর কি হয়েছে? ও বাঁচবো তো? আরে না না, কি বলছেন? মরা বাঁচার প্রশ্ন উঠছেই বা কেন? দেখুন, আপনার বউয়ের যে রোগটা হয়েছে সেটা খুব একটা জটিল নয়। আমাদের সবার মধ্যে কম বেশি এই সিনড্রোমটা থাকে। আমরা লাইফে নিজের অজান্তেই কোনো না কোনো সেলিব্রিটিকে পছন্দ করে থাকি, ভালোবাসি। সেটা অ্যাক্টর হতে পারে, সিঙ্গার হতে পারে, প্লেয়ার হতে পারে। কিন্তু মাঝে মাঝে এই ভালো লাগা, পছন্দ করাটা এতটাই জটিল হয়ে যায় যে কল্পনার জাল ছড়াতে থাকে। তখন আসল সম্পর্কগুলো সব মিথ্যে হয়ে যায়। আপনার বউর সাথে ঠিক তাই হচ্ছে। তার মানে ও আমারে কোনোদিনই ভালোবাসবো না? দেখুন, ভালোবাসতেও পারে, আবার নাও বাসতে পারে। কিন্তু ওনার সাথে যদি আমরা কোনোভাবে ওনার স্বপ্নের পুরুষের সাথে দেখা করতে পারি, তাহলে একটা চান্স আছে। আপনি রাজি? তাহলে ওর সব পাগলামি ভালো হয়ে যাইব? দেখুন, পাগলামি হয়তো কেটে যেতে পারে, তবে আমি আপনাকে হেল্প করতে পারি। আমাদের এখানকার যে সিনিয়র ডক্টর আছেন মিজানুর রহমান, উনি সরফরাজ খানের খুব ভালো বন্ধু। আপনি যদি বলেন তাহলে আমি ওনার সাথে একবার কথা বলে দেখতে পারি। যদি উনি সরফরাজ খানের সাথে কথা বলে আপনার বউর সাথে দেখা করতে পারেন, তাহলে চান্স তো আছে। আমার সংসারটা ঠিকঠাক করার জন্য আমি সবই করতে পারি। কি খবর কি হে? আজ নিজের হসপিটাল ছেড়ে আমার হসপিটালে? নতুন কোনো খবর আছে নাকি? খবর আছে মানে স্যার, পুরো মাথা নষ্ট করার মতো। একটা মেয়ে মানুষের সাথে কথা বলে আসলাম, যেমন চেহারা তেমন রূপ। স্যার আমি ওকে ম্যানেজ করতে পারি। বাবা, আপাতত শুনে মনটা কেমন উড়ু উড়ু হয়ে যাচ্ছে। এই ছবি আছে? ছবি 1 মিনিট, এই দেখুন স্যার। ফাটাফাটি। শোনো না, সরফরাজ বিদেশ যাওয়ার আগে 12,000 পার্টি হবে। আচ্ছা, মনে তোর সইছি না, আজকেই ডেকে ফেলো, আজকেই পার্টি হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। বলছিলাম যে আমার প্রমোশনটা যদি একবার। হয়ে যাবে, ও তো আমার একটা কলমের খোঁচা। আগে আমি খোঁচাই, তারপর তোমায় খোঁচাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে এত আস্তে কেন? একটু তাড়াতাড়ি চলো না। আমি তো ভাবতেই পারছি না আজ আমার স্বপ্নের মানুষের সাথে দেখা হবে। কি দেখছো এমন করে? তোমারে আজ তোমারে অনেক সুন্দর লাগতেছে। সরফরাজ ছবি তুলতে আজ তোমারে কিছুতেই মানা করতে পারবো। আচ্ছা, তোমার ভয় লাগতেছে না তো? না না, ভয় কিসের? উনি তো আমার আপনজন। চলো। কি চাই? যোগাযোগ করে আসছেন? এ ভাই। জি স্যার। তুমি এসে গেছো? চলো ভিতরে চলো। এই, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও এখানে। তুমি যেও না, মানে বেশি লোক গেলে ভেতরে রাগারাগি করবে স্যার। ও একা যাইবো? কি বলতেছেন? কোনো অসুবিধা হবে না। শোনো না, আমি চাই সরফরাজের সাথে কথা বলে আমি ঠিক তোমাকে নিয়ে যাব। তুমি একা পারবা তো? শুধু শুধু চিন্তা করো না, আমি ঠিক পারবো। আসছি। হ্যাঁ, আমি ঠিক পারবো। আসছি, আমি আসছি। বস, এটা আপনার। আরে বাবা, জানা আর কিছু লাগবে? ওই যে সরফরাজ। ঠিক আছে। সত্যি? আপনি আবার সরফরাজ খান? আমি তো ভাবতেই পারছি না, জানেন আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে আমি সেই দিন থেকে এই দিনটার অপেক্ষা করেছি। আপনার সাথে আমার দেখা হবে। আমি সবাইকে বলেছি, বাবাকে বলেছি, বন্ধুকে বলেছি, পাড়ার লোককে বলেছি। আজ আমার সামনে আপনার সাথে আমার
দেখা করিয়েছে। দেখছেন কি এক্সপ্রেশন, কি বিউটি, আমরা এরকম খুঁজে পাই না কেন? আপনারা হীরের খোঁজ কি করে পাবেন? আপনাদের তো মাটিতে পাই পড়ে না। আমি কি জিনিস এনেছি দেখুন, আসল হিরে। স্বাগত মিয়া, দেখলে এই হলো আসল ফ্যান। ইয়ার এরা আছে বলি আমরা আছি, আমাদের স্টারডম আছে। কি নেবে তুমি? আই ক্যান ডু এনিথিং। অটোগ্রাফ নেবে, ফটোগ্রাফ নেবে, কি চাই তোমার? কিচ্ছু না, শুধু আপনাকে দেখতে চাই। How sweet. ভাই, আমি শুনলাম তুমি আমাকে এত চাও যার জন্য তোমার হাজবেন্ড টেনশনে আছে। দেখো, আমার যদি কোনো ফ্যান তার হাজবেন্ডকে রেসপেক্ট না দেয় তাহলে আমার খুব খারাপ লাগবে। লাগবে কি লাগবে না বলো? দেখো, পর্দায় আমি যেটা করি সেটা আমার কাজ, সেটার জন্য আমি পয়সা পাই, কিন্তু পর্দার জীবন আর বাস্তবিক জীবন তো এক নয়। জানেন সাহেব, এই সারফরাজ তো ফ্যান্সদের গায়ে হাত দেয় না, মানে ওদের ছুঁয়েও না, কিন্তু আমার যে ফালা ফালা হয়ে যেতে ইচ্ছে করছে। ভাবছেন কেন? আমি তো আছি। Wait. Cheers to your fandom. Cheers. দেবো, তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। ওই একই রক্ত, ওই একই ভাবনা। সরফরাজ ভাই, আজকে থেকে মার্কেটে নতুন ব্র্যান্ড এসেছে, খেয়ে দেখুন, দারুণ টেস্ট, দারুণ। প্লিজ, তুমি ওনাকে রেসপেক্ট করবে তো? থ্যাংক ইউ। এই হচ্ছে প্ল্যান, আর এদের জন্যই আমাদের স্টার্ট হবে। ঠিক কিনা ডাক্তার? আমার কি একটা গন্ডগোল লাগছে, মাথাটা ঘোরাচ্ছে। কি হলো আপনার? শওকত মিয়া, কিছু ঠিক লাগছে না রে। কি হয়েছে? ছাড়ো আমাকে, লাগছে। তোরা ওসব কি করছিস? আমার কিছু হবে না, ওদেরকে বলবো না ঠিক হচ্ছে কিন্তু। সরফরাজ ভাই সাথে ছবি তোলালে হবে? সুপারস্টার কে বানিয়েছে? আমি তো বানিয়েছি। আরে আমার টাকা সে সুপারস্টার হয়েছে, আমার সাথে ছবি তোলা। ভাই ছবি তোলা আমার সাথে। গাড়িগুলো তো বাইরে গেল। আমার বউ তো ভাই এখানে কেউ নেই, বসেরা সব চলে গেছে, আপনি চলে যান। কি বলতেছেন? চলে যান, কেউ নাই। আমার বউ তো ভিতরে, গাড়িগুলো ভাই সব চলে গেছে তো। আবার ভিতর যাইতে তো জান না রে ভাই, সব চলে গেছে। আরে ভাই বলছি, শুনছেন না?
একটু হাসো ছবি করবা ও সসি আমার শুধু মোটের একটু ছবি পড়াইতাম পায়েল পড়বা আসো ও চাচা একটা পায়েল দেব একটু হাসো না ফাতেমা, একবার সারাটা দিন একটু হাসির জন্য কত কিছু করলাম বল। আমার জীবনের অমাবস্যাকে কোনোদিনও কাটবো না ফাতেমা। ফাতেমা কি করবো কও? যে সর্দার কলা তোমার জীবনটা, আমার জীবনটা আমার সুখের সংসারটা তস তস করে দিল। তাকে আমি কি করে ছেড়ে দিই বলো? বিশ্বাস করো, আমার কোনো অনুতাপ নাই, আমার কোনো অনুশোচনা নাই। ফাতেমা, তোমার মুখের হাসির জন্য আমি সব করতে পারি ফাতেমা, আমি সব করতে পারি বউ, আমি সব করতে পারি। ম্যাডাম, চার্জশিট রেডি করবো? করবে, but according to Indian Penal Code Act number 84, মানসিকভাবে অসুস্থ কোনো আসামির বিরুদ্ধে কেস করা যায় না। চার্জশিট ফাইল করার সময় সাইকিয়াট্রিস্টের রিপোর্ট মেনশন করে তারপর চার্জশিট বানাবে। এটা মেনশন করবে যে দুলো মেন্টালি চ্যালেঞ্জড। ওকে ম্যাডাম।
সাবধানে সাবধানে আনুন। হ্যাঁ টেবিলের উপর রাখুন। বি কেয়ারফুল, ভেরি ডেঞ্জারাস মেডিসিন। কারোর পেটে গেলে 5 মিনিটে সব শেষ। এখানটা টিপলে আরে ভাই আস্তে আস্তে, আগে তো জানো কে কার সাথে কথা বলতেছো? কে তুমি? শাহরুখ খান না অমিতাভ বচ্চন? দুলু মিয়া, আমার বউ সরফরাজ খানের বিশাল বড় ফ্যান। আসেন যান, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? যান, এই যে নেন, আপনার জিনিস ধরেন। আরে নিশ্চিত তো সরফরাজ ভাই। আরে ভাই জানি সব খায় নাকি ফালতু জিনিস। আরে এটা কি করলেন? আমার বোন বানানো মিষ্টিটা ফালাই দিলেন। আরে আপনার তো কপাল যে আমার ভাইজান দেখা করছে। এখন যান, আপনি কি শুরু করলেন? এমন করো না স্যার, ঘরে চলো, তুমি যা বলবো আমি তাই করবো। আমি তাহলে জিতেই জোর দিলে তো যাইবই আমার। চালা আবার হয় যাবে। এবার বলবি না না না